গোট অফ এআই, নাম্বার 1 ইন পোর্ট্রেট ফটোগ্রাফি, এই সব কিছু ক্লেম করতেছে অনর। ইভেন তাদের ফেসবুক পেজে তারা এই ফোনটাকে গ্যালাক্সি S25 আলট্রার সাথে কম্পেয়ার করতেছে ক্যামেরার দিক থেকে। সো সেইটার একটা রিয়েল টেস্ট করব এবং আপনারা জাজ করবেন যে এইটা আসলে গ্যালাক্সি S25 আলট্রাকে বিট করতে পারলো কিনা, বা এটার ক্যামেরা অ্যাকচুয়ালি কেমন। এবং গ্রামের বাড়ি আসি দেখতেছেন ঈদের দিনে। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দেশে যারা আছেন তাদের তো আজকে ঈদ হচ্ছে, আর যারা বিদেশে আছেন তাদের তো অলরেডি ঈদ হয়ে গেছে, তবুও তারপরে বাসি ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে শুধুমাত্র আমি অনার 400 এর ক্যামেরা এবং এআই টেস্ট করব, এবং এটার ফুল একটা রিভিউ কিন্তু সেপারেটলি আসবে চ্যানেলে। আমরা এখন স্টার্ট করব এটার ক্যামেরা টেস্টিং মেইনলি নর্মাল ফটোগ্রাফি দিয়ে। সো এখানে 3টা ক্যামেরা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। হোপফুলি ক্যামেরা সেন্সর কোথায় কত আছে আপনারা জানেন। তো এখন আমরা নর্মাল ফটোগ্রাফিতে স্টার্ট করব। সো আমি ক্যামেরা ওপেন করতেছি, জাস্ট পাওয়ার বাটনে ডাবল ট্যাপ করলেই কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেল। সো ক্যামেরা অ্যাপসে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা ফোকাল লেন্থ বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন। তো এখানে 0.6x যেটা আছে সেটা হলো কিন্তু এটার আলট্রা ওয়াইড সেন্সরটাকে ব্যবহার করতেছে। সো এটা কিন্তু 12 মেগাপিক্সেলের একটা সেন্সর। তো আমি এখানে একটা ছবি ক্যাপচার করলাম। সো ক্যাপচার করার পরে আপনাদেরকে দেখাই, এটা প্রসেস হইতে কিন্তু সামান্য একটু সময় লাগে, বাট আমি একটু জুম করে দেখাই। দেখেন এখানে লোকজন হেঁটে আসতেছে, সেটার কিন্তু ডিটেইল সহ আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি ভালো ডিটেইল কিন্তু এখানে প্রিজার্ভ করতেছে, এবং কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু খানিকটা কালারফুল, একটু বুস্টেড স্কাইটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন। তো এখন আমি 1x এ শিফট করলাম, অর্থাৎ মেইন যে সেন্সর আছে 200 মেগাপিক্সেলের সেটাতে শিফট করলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম করার পরেও যথেষ্ট ভালো সাবজেক্টের ডিটেইল আমরা দেখতে পাচ্ছি। তবে 200 মেগাপিক্সেল মানে যে প্রচুর ডিটেইল থাকবে বা অনেক কিছু হয়ে যাবে সেরকম না। এটা একটা নাম্বার গেম টাইপের আপনারা বলতে পারেন, কারণ এটার ফুল ইউটিলাইজেশন আসলে ক্যামেরা সেন্সর দিয়ে করা সম্ভব না, বাট স্টিল আপনি মোটামুটি ভালো ডিটেইল কিন্তু এখানে পাচ্ছেন। সো এই যে মেইন সেন্সরটা আছে সেটাকে কিন্তু আবার ডিজিটালি জুম করে 2x এর একটা ফোকাল লেন্থ এখানে দিচ্ছে। সো সেটা দিয়ে একটা ছবি তুলি। এটা মূলত ডিজিটাল জুম। সো এখানে ডেফিনেটলি ইউ আর লুজিং সাম ডিটেইল, বাট এখানে ফোকাল লেন্থটা একটু টাইট পাচ্ছেন। সো আমি এখন মেইনলি থার্ড যে লেন্সটা আছে টেলিফটো লেন্স সেটাতে শিফট হব। সো সেটাতে শিফট হয়ে যাইতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন 3x থেকে স্টার্ট হচ্ছে। সো 3x এ গেলে এখানে কিন্তু এআই ক্যাপাবিলিটির মাধ্যমে এখানে কিন্তু ডিটেইলটাও ধরে ফেলতেছে যে এটা কোন ধরনের আসলে সিনারিও। সো আমি এখন এটা দিয়ে ছবি তুলে দেখেন একটা টাইট ফোকাল লেন্থ পাচ্ছি, এবং যেটা ডিটেইলও কিন্তু ভালো আছে। তবে 200 মেগাপিক্সেলের মেইন সেন্সরের মতো অতটা ডিটেইল এখানে আমি দেখতে পাচ্ছি না। এটাকে আবার 6x এ যাইতে পারতেছি, একদম ডিফল্ট ফোকাল লেন্থ। এবং এখানে আমি যদি এটা দিয়ে ছবি তুলি দেখেন এখানে কিন্তু ফেস অটোমেটিক ডিটেক্ট করতে পারতেছে ক্যামেরায়। সো এটা দিয়ে যখন ছবি তুলতেছি কত দূরে সাবজেক্ট আছে তারপরেও কিন্তু যথেষ্ট কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফেসটা দেখতে পাচ্ছেন মোটামুটি ডিটেইল আছে, তবে খানিকটা ওয়াইল্ড পেইন্টেড টাইপের দেখা যাচ্ছে। তবে এইটাকে কিন্তু ডিজিটালি আপনি জুম করতে পারবেন 50x পর্যন্ত, যেমনটা এখানে এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন 10x একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই। 10x এর ছবিটা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ডিটেইল কিন্তু এখানে ধরে আছে, এবং সাবজেক্টটাকেও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছে। 20x একটা তুলে দেখাই আপনাদেরকে। সাবজেক্টটা কিন্তু অনেক দূরে আছে, এখানে আবার এআই এনহ্যান্সমেন্টের একটা অপশন দেখাচ্ছে মেইনলি জুম করে ছবি তুললে। সো আমি সেটা করেই তুলি। এখন 20x এ আমরা ছবি তুলতেছি এআই জুমের মাধ্যমে। এখানে স্ট্যাটিক ভাবে ধরে রাখা একটু কঠিন হয়ে যাচ্ছে। এরা কিন্তু এআই আপস্কেলের মাধ্যমে আপস্কেল করতেছে, এবং যে কারণে দেখেন কত সুন্দর ডিটেইল পাচ্ছেন। তবে এইটা একদম যখন জুম করে দেখবেন তখন ডেফিনেটলি আর ডিটেইল খুঁজে পাবেন না। আর আমি যদি একটু 30x এ যে দেখাই আপনাদেরকে, আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট কিন্তু স্টেবল ভাবে ধরে রাখা খানিকটা কঠিন হয়ে যাচ্ছে। তারপর আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। ছবি তুলে ফেললাম, আর 50x এ একটা ছবি তুলি। সো এখানে আমি দুইটা ছবি তুললাম। 50x এ এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এআই আপস্কেলিং করা, আর 30x এ এখানে দেখতে পাচ্ছেন। তো আমি নর্মালি যে জিনিসটা দেখতেছি যে যখন আমি আসলে 10x এর উপরে যাচ্ছি তখন অতটা বেশি ডিটেইল পাচ্ছি না, যদিও এআই এর মাধ্যমে আপস্কেল করতেছে সেই ছবিটা ডেফিনেটলি খানিকটা এনহ্যান্স হচ্ছে, বাট ওই রকম লেভেলের না যেটা আপনি আসলে ইউজ করতে পারবেন। তবে 10x পর্যন্ত যথেষ্ট ভালো ফোকাল লেন্থ আমরা পাচ্ছি, যেমনটা এখানে আপনারা দেখতে পারলেন। ইন দ্য মিন টাইমে আপনাদেরকে একটু ক্যামেরা ম্যাজিক আমি দেখাই। এখানে আমি জাস্ট একটা 1x এর ছবি তুলে ফেলি, কাছে নিয়ে আসো। 2x এ এখানে একটা ছবি তুলে ফেললাম। সো এই যে 2x এর ছবিটা আমি তুলছি, এখানে দেখতে পাচ্ছেন যে ফোকাল লেন্থটা আছে, যে ফ্রেমটা আছে, এটাকে যদি আমি এআই এডিটে ক্লিক করে, সো এআই এডিটে যাওয়ার পরে একদম স্ক্রল করে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এআই আউট পেইন্টিং নামে একটা অপশন আছে। সো এটা দিয়ে যদি আমি ক্লিক করে এইভাবে জুম আউট করি, এইভাবে কতটুকু ওয়াইড আমি করবো সেটা কিন্তু করতে পারতেছি। সো এটাকে ওয়াইড করে যখন আমি স্টার্ট আউট পেইন্টিং দিচ্ছি, এখানে কিন্তু আমি চাইলে ছবির কিন্তু রেশিও চেঞ্জ করতে পারি, কোন ধরনের ফোকাল লেন্থ আমি চাই, কোন ধরনের রেশিও চাই সেটা কিন্তু এখানে সিলেক্ট করা যাবে। এবং রিয়েল লাইফে আমি দেখছি যে এরকম সিনারিও আসলে কাজে লাগে। অনেক সময় আমরা 1:1 এর ছবি ফ্রেমিং করতে চাই, বাট স্টিল সেইভাবে আসলে সুন্দরভাবে ফ্রেম করতে পারে না। সো সেই ক্ষেত্রে কিন্তু এআই আউট পেইন্টিংটা কাজে দিতে পারে। সো এখানে আমি একটা টোটাল আউট পেইন্টিং করতেছি, দেখেন একটু প্রসেস হইতে সময় লাগতেছে, বাট প্রসেস হয়ে যাওয়ার পরে আপনারা ইউ সি দ্য রেজাল্ট কী ছিল এখানে একটু দেখাই। দেখেন এইরকম ছিল,
আর এটা কিন্তু এরকম হয়ে গেছে, পাটাও খুব সুন্দরভাবে জেনারেট করছে এবং যে গাছ ছিল আশেপাশে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জেনারেট করছে এবং ইভেন এখানে একটা পলিথিন ফালানো ছিল সেটাকেও কিন্তু একদম খুব ন্যাচারালি কিন্তু সেটাকে এক্সটেন্ড করছে। লাইক এটা কোনোভাবে দেখে বলার উপায় নাই যে এটা একটা এআই জেনারেটেড পিকচার এবং এটা কিন্তু সত্যি অ্যালার্মিং। লাইক একটা এআই জেনারেটেড পিকচার আপনি দেখতেছেন এবং সেটা দেখে কোনোভাবে বলার উপায় নাই যে এইটা বানানো। এবং আমার কাছে এইটা খুবই ন্যাচারাল লাগছে, খুবই রিয়েলিস্টিক লাগছে। আপনাদের কাছে যারা ফোন আছে ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অ্যামেজিং একটা জিনিস। সো আমরা এখন মেইন টেস্টে আসবো, যেটা নিয়েই মূলত অনার মার্কেটিং করতেছে। অনার বলতেছে এইটা নাম্বার 1 ইন পোর্ট্রেট ফটোগ্রাফি। সো তারা কোন হিসেবে নাম্বার 1 ইন বলতেছে আই ডোন্ট নো, বাট আমরা এখন রিয়েল লাইফে টেস্ট করব। সো পোর্ট্রেটে গেলে এখানে আমি বেশ কয়েকটা ফোকাল লেন্থ দেখতে পাচ্ছি বাই ডিফল্ট। সো এখানে 1x আছে, 1.5x, 2x, এই তিনটা ফোকাল লেন্থ মূলত মেইন সেন্সর যে 200 মেগাপিক্সেলের সেন্সর আছে সেটাকে ব্যবহার করতেছে। সো আমরা এখন পোর্ট্রেট তুলতেছি 1x এ, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। ভাই পিছন থেকে সরে যাও। সো 1x এ কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার আছে কিন্তু অতটা বেশি ভালো লাগতেছে না বা দেখাও যাচ্ছে না, এবং পোর্ট্রেট তুলতে গেলে সবসময় টাইট ফোকাল লেন্থ রেকমেন্ডেড। সো আমি এখন 1.5x এ গেলাম, এখানে গেলে আরেকটু টাইট ফোকাল লেন্থ আমরা দেখতে পাচ্ছি এখানে। সো আমার মনে হয় যে এইবার পোর্ট্রেটটা একটু দেখতে ভালো লাগবে। হ্যাঁ দেখেন এইটা কিন্তু আগের থেকে একটু বেশি ভালো লাগতেছে দেখতে, এবং ফেসে দেখেন কত সুন্দর একটা স্মুথ এবং ডিটেল ধরে রাখছে, ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখতে পাচ্ছেন। সো এবার আমরা ফাইনালি 2x এ শিফট করবো। সো এটা দিয়ে পোর্ট্রেট তুললে কিন্তু ভালো একটা আমরা ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছি, এবং দেখেন পোর্ট্রেট তুললে এজ ডিটেকশন এবং জাস্ট আপনারা একটু পোর্ট্রেট ওভারঅল দেখেন। আমার কাছে মনে হচ্ছে এই ফোকাল লেন্থটাও যথেষ্ট ভালো যারা আসলে নর্মালি একটু ওয়াইড ফোকাল লেন্থের পোর্ট্রেট ছবি তুলতে চান, বিশেষ করে 2-3 জন থাকলে। সো এখন আমরা মেইনলি যে টেলিফটো লেন্স আছে সেটাতে শিফট করব। এখানে আমরা দেখব যে এখানে আসলে মানে টেলিফটো লেন্স বা যেটার ফুল পোটেনশিয়ালিটি তারা আসলে নিতে পারছে কিনা। সো মেইন যে লেন্সটা আছে টেলিফটো লেন্স সেটা কিন্তু 3x থেকে শুরু হচ্ছে। সো 3x এ গেলেই কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি পোর্ট্রেটের একটা আপনারা কম্পোজিশন কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড কম্প্রেশনটা কত ভালোভাবে করতে পারে সেটা আমরা এখন একটু দেখব। সো আমি এখন একটা ক্লিক করে ফেলি। সো 3x এর যে পোর্ট্রেটটা এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অলরেডি একটা লুক কিন্তু এখানে চলে আসছে। আমরা ফিল করতে পারতেছি যে এটা একটা ডিএসএলআর ভাইব কিন্তু এখানে আছে, এবং আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি 6x এ আর একটা ফোকাল লেন্থ আছে বাই ডিফল্ট কিন্তু এখানে পাচ্ছি। সো এইটা তুললে কিন্তু খুবই সুন্দর একটা টাইট ফোকাল লেন্থ আমরা পেয়ে যাচ্ছি, এবং যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলার পরে প্রসেস হইতে সময় লাগতেছে, বা দেখেন এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু দেখেন। আমরা একটু অন্য ফোকাল লেন্থ ব্যাকগ্রাউন্ডে যাই, একটু ঘুরে দাঁড়াতে এই পাশে, এখানে দেখলে আমরা বুঝতে পারবো আরো কতটা ভালো লাগে। একটু গ্রিন ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এইটা কিন্তু ভাই অ্যামেজিং একটা লুক দিচ্ছে, বা যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ডেফিনেটলি আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে এইটা আপনার আসলে কেমন লাগতেছে। এখানে আসলে তো একটু এই গাড়ির সাইডে, সো আমরা এই গাড়ির পাশে দাঁড় করায় একটা পোর্ট্রেট তুলতে চাই এই ফোকাল লেন্থে। এখানে আমরা একটু টাইট করে ছবি তুলতে চাই, যে দেখতে চাই যে 6x এর পোর্ট্রেট আসলে কত ধরনের ফোকাল লেন্থ বা কত কমপ্লেক্স জায়গা আসলে এজ ডিটেক্ট করতে পারে। এই সামনে একটা গ্লাস দেখতে পাচ্ছেন, আবার পিছনে কিন্তু বিভিন্ন লেয়ার আছে। সো এখানে আসলে কতটুকু কিভাবে ইন্টেলিজেন্টলি ক্যাপচার করতে পারে সেটা একটু দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি লেয়ার বাই লেয়ার কিন্তু ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারছে। বিশেষ করে গাড়ির যত বেশি দূরে যায় তত বেশি ডেপথ দেখা যায়, সেই হিসেবেই কিন্তু এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করছে, যেটা আমার কাছে ভালো লাগছে যে না রিয়েল ডিএসএলআর একটা ফিল দিচ্ছে। এদিকে ঘুরে দাঁড়াতো। আমরা এখন যেটা করতেছি যে সামনে একটা ফোরগ্রাউন্ড রেখে এবং ব্যাকগ্রাউন্ডের মাঝখানে সাবজেক্টকে রেখে একটা পোর্ট্রেট তুলতে চাই, তাহলে এই জায়গা আসলে কিভাবে হ্যান্ডেল করতে পারে বা এআই ইনহ্যান্সমেন্টটা আসলে কতটুকু কাজ করে সেটা এখানে আমরা ফাইনাল পোর্ট্রেটে দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 6x এই তুলতেছি মোটামুটি। সো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সামনের যেটা আছে সেটাকে কিন্তু হালকা একটু ব্লার করছে, আর ব্যাকগ্রাউন্ডটাকে মোটামুটি ভালোভাবে ব্লার করছে, এবং সাবজেক্টটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন রাখছে। সো এই জায়গাটা আমার কাছে খুবই ইন্টেলিজেন্ট মনে হয়েছে। তো আমি এখানে সেম জায়গায় একটা 3x এ পোর্ট্রেট তুলতে চাই, এই জায়গায় দেখে আসলে কেমন হয়। 3x এ তুললে কিন্তু মোটামুটি একটা আমরা ওয়াইড ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছি, এবং আমি একটু ক্লিক করে ফেলি। ক্লিক করার পরে যখন প্রসেস হয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি ইমেজটা একটু ব্রাইট হয়ে যাচ্ছে। সামনে যে এখানে খাম্বাটা ছিল সেটা কিন্তু মোটামুটি ভালোভাবে আসলে খুব স্লাইটলি ব্লার করছে, এবং ব্যাকগ্রাউন্ডটাকে খুব দারুণভাবে কিন্তু ব্লার করছে, যেমনটা এখানে স্ক্রিনে আমি পিকচারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে আপনারা যে ধরনের ভার্সেটাইল ফোকাল লেন্থ এখানে পাচ্ছেন এবং যে ধরনের আসলে ক্যাপাবিলিটি, এবং এখানে কিন্তু অনারের বেশ কিছু ফিল্টার রয়েছে বাই ডিফল্ট, তো সেই হিসাবে ডেফিনেটলি ইটস এ গ্রেট ডিভাইস ফর পোর্ট্রেট। তবে এটা S25 আলট্রা লেভেলে কিনা বা ওইটার সাথে কম্পিট করতে পারে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, বিকজ আপনাদেরকে সব স্যাম্পল আমি দেখিয়েছি। তাহলে অনার কতটুকু ক্লেম করতেছে এবং আমরা কতটুকু পাচ্ছি, হোপফুলি ইউ গেট দ্য আইডিয়া। সো এতক্ষণ তো আপনারা এটার ক্যামেরা টেস্ট দেখলেন, তবে এটা কিন্তু গোট অফ এআই, মানে গ্রেটেস্ট অফ অল টাইম। সো এআই আসলে এটাতে আমি দেখছি যে বেশ কিছু ফিচার অ্যাড করছে, বিশেষ করে ফটোগ্রাফি সেগমেন্টে, যেটা আসলে ইউজফুল। তো সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাইতে চাই, বিকজ এইগুলোর জন্য আমি এক্সাইটেড। তবে আপনাদের কাছে কোনটা কেমন লাগবে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। সো প্রথম এআই যে ফিচারটা নিয়ে আমি ডেফিনেটলি কথা বলতে চাই সেটা হলো ইমেজ টু ভিডিও।
এটা মূলত যে কোনো স্টিল ইমেজকে 5 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ তৈরি করবে। সো আপনার যদি কোনো এক্সিস্টিং ইমেজ থাকে বা আপনি নতুন করে ছবি তোলেন সেগুলোকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। সো আমি এখন একটা লাইভ ছবি তুলবো আপনাদের সামনে, তারপরে দেখাচ্ছি। সো এটা আমি 3x এর ছবি তুলছি, দেখেন আপনারা। সো এই ছবিটা আমি এখন ইমেজ টু ভিডিও করব। তো তার জন্য আপনাকে জাস্ট গ্যালারিতে চলে যাইতে হবে, ক্রিয়েট বাটন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু ভিডিও। তো এখানে আমি ক্লিক করলাম, এই যে ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ওকে দিলাম, স্টার্ট জেনারেটিং দিয়ে দিলাম। সো প্রসেস হয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওটা একটু দেখেন। দুইজন ঘাট ধরছে এবং ঘাট ধরে দুইজনের একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, দুজন দিকে তাকাচ্ছে। যদিও এখানে আই কন্টাক্ট হয়নি, বাট স্টিল ইট ক্রিয়েটস লাইক একটা মানে একটা সিনেম্যাটিক একটা ভাইব। এবং আমি এই ধরনের অনেক মানে ইমেজ টু ভিডিও জেনারেট করছি এটা দিয়ে, এবং আপনারা আরও অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো আমি দেখছি মোস্ট অফ দ্য টাইম ভেরি ন্যাচারাল, এবং এটা রিয়েলিস্টিক যে ধরনের আসলে ন্যাচারাল মুভমেন্ট দেখতে পারি সেই ধরনের। সো এইটা সবার কাছে ইউজফুল না মনে হলেও আমার কাছে মনে হলো এটা ওয়ান অফ দ্য কি এআই ফিচার, যেটা আমি পার্সোনালি মনে হলো যে আগে আপনাদেরকে দেখাইতে চাই। নেক্সট যে এআই ফিচারটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো এআই ইরেজার। তো ম্যাজিক ইরেজারটা আমরা এখন সব ফোনে দেখি, তবে অনর এখানে এটাকে একটু নেক্সট লেভেল নিয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সো এখানে আমি একটা ছবি তুলে ফেলতে চাই যেখানে পিছনে মানুষজন আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3x একটা ছবি তুলে ফেলি। সো 3x ছবি তোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনে কিন্তু অনেক মানুষজন আছে। সো নর্মালি এআই ইরেজার দিয়ে যখন আমরা আসলে ভিডিও করতে চাই সেটাকে কিন্তু আমাদেরকে আসলে সাবজেক্টটাকে ধরে সাবজেক্টটাকে ইরেজ করতে হয়, তবে এখানে এক ক্লিকে করতে পারবেন। আমি এআই এডিটে ক্লিক করলাম, এআই এডিটে ক্লিক করে এআই ইরেজার, এবং এখানে যখন ইরেজ পাসার বাইতে আমি ক্লিক করতেছি এটা কিন্তু অটোমেটিক্যালি এটা জেনারেট করতেছে যে পিছনে কারা কারা আছে, এবং তারপরে আপনারা ইউ সি দ্য ম্যাজিক দেখেন জাস্ট এক ক্লিকেই অটোমেটিক্যালি পিছন থেকে কোনো মানুষ আসলে নাই, সব অটোমেটিক্যালি এটাকে কিন্তু সিলেক্ট করে একদম ক্লিন করে ফেলছে। সো যারা আসলে কোনো প্রকার এডিট করতে চান না, ম্যাজিক ইরেজারটাকেও আসলে ভালোভাবে ব্যবহার করতে পারেন না বা চান না, তারা কিন্তু এইটা একদম ভালোভাবে খুব ভালো একটা পোটেনশিয়ালিটি ইউজ করে ফেলতে পারবেন। এবং আমার কাছে মনে হলো যে এআই এর ক্ষেত্রে অনর এই কাজটা খুবই ভালোভাবে করছে, যে যারা আসলে খুব বেশি এডিটিং করতে পারে না তারাও কিন্তু এআই এর মাধ্যমে একদম ইজিলি এডিট করে ফেলতে পারবে। এখন আমরা এই ফোনটার ভিডিও জুম টেস্ট করব। তো এটাতে কিন্তু 4K 30 fps পর্যন্ত সব সেন্সর দিয়ে জুম করে আসলে ভিডিও করতে পারে। সো এখন আলট্রা ওয়াইড সেন্সর আছে, আমি ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করে এটা থেকে এখন জুম করব। জুম করলে এটা কিন্তু সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 10x পর্যন্ত যাচ্ছে। সো এখন কিন্তু 10x আছি যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এবং আমি যদি লেন্স শিফটিংটা একটু দেখাই আপনাদেরকে, খুবই সিমলেস আছে, এখানে খুব বেশি আসলে ডিলে বা হ্যাংল্যাগ কোনো কিছু নাই। তবে 10x ভিডিও খুব বেশি যে ইউজেবল তা নয়, তবে আমি দেখতেছি এখানে অ্যারাউন্ড 3x 4x 5x পর্যন্ত মোটামুটি ইউজেবল ইমেজ আছে। সো ফাইনালি সবাইকে আবারও ঈদ মুবারক, এবং এখানে শেষ হচ্ছে অনার 400 Pro ক্যামেরা টেস্ট, এআই টেস্ট। ভিডিওটা কেমন ছিল, কোন কোন জায়গায় আসলে আপনার ভালো লাগছে এবং কোন কোন জায়গায় অনারের এই ভিডিওটাতে ভালো লাগে নাই বা ক্যামেরা সেগমেন্টে বা দুর্বলতা আছে বলে আপনার মনে হয়, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।